স্টক অ্যানালাইসিস বিডির পক্ষ থেকে সকল বিনিয়োগকারী ভাইদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, অনেক দিন পতনের পর আজকে মার্কেট 8.43 পজিটিভ হয়েছে। এখান থেকে পজিটিভ শুরু হয়েছে যেহেতু, তাহলে আশা করা যায় সামনে মার্কেটটা আরও ভালো হবে। তো গত কালকে আমাদের 177টি শেয়ারের দাম বেড়েছে, 133টি শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 73টি। যাই হোক, মার্কেট 8.43 পয়েন্ট বেড়ে বর্তমানে মার্কেট হয়েছে 5211 পয়েন্ট সামথিং, 11.54 আর কি, 5211.54 হয়েছে। এখানে টপ গেইনারে আছে বিআইএফসি, 10% বেড়েছে। ফনিক্স ফাইন্যান্স সেটাও হোল্ড করেছে। ইউনিয়ন ক্যাপিটাল হোল্ড করেছে। জিএসপি ফাইন্যান্স হল্টের কাছাকাছি। আরডি পোর্ট 8.76% বেড়েছে। প্রিমিয়াম লিগ এটাও বেড়েছে, হোল্ড করেছে। আনলিমা ইয়ার্ন, ফার্স্ট ফাইন্যান্স প্রত্যেকটা শেয়ারে দাম বেড়েছে। এবং সামনে বাড়বে আশা করি। এই শেয়ারগুলা সামনে দাম বাড়বে। সুতরাং সবাই আপনাদের পছন্দ মতো শেয়ারগুলোই কিনবেন। তবে আমি কিছুটা নির্দেশনা কিছুটা আলোচনা করছি, সবার সাথে শেয়ার করছি। যেমন বিএফএস টিডি শেয়ারটি ভালো বেড়েছে। এসকে ট্রিম বেড়েছে। এশিয়াটিক ল্যাব শেয়ারটিও বেড়েছে। তারপর টেকনোড্রাগ। তো সামনে যে কয়েকটা শেয়ার আপনাদেরকে আমি এখনো মনে করেন পুরোপুরি বেড়ে সারে নাই। বাইরে গেলে তখন সেখানে কিনে লাভ নেই। আপনি বিক্রির, আমাদের দেশে তো বিক্রি করতে হয় আরো 1-2 দিন, এক মাঝখানে 2 দিন, প্রায় 1 দিন 2 দিন পর। এই জন্য অন্যান্য দেশে কিন্তু শেয়ার বিক্রি কিনলে পরের দিনে বিক্রি করা যায় বা ওই দিনেই বিক্রি করা যায়। কিন্তু আমাদের দেশে হইলো মূলা জলায় রাখছে আর কি আপনাদের শেয়ার বিনিয়োগকারীদের সামনে। দেশের মা বাপ নাই, এরকম অবস্থা আর কি। সবাই নিজেদের মতো এখানে ভিজিট করতে আসে, আবার চলে যায়। দেশকে ভালোবাসতে হবে। যেমন রানার অটো শেয়ারটি আপনি নজরে রাখতে পারেন। গ্লোবাল ইন্স্যুরেন্স শেয়ারটি নজরে রাখতে পারেন। দেখি গ্লোবাল ইন্স্যুরেন্সের কি অবস্থা। প্রিয় ব্যবহারকারী, আপনার ফোনের গেম থেকে আয় করার ফিচারটি এখনো চালু করা হয়নি।
অ্যাপটি সক্রিয় করতে অনুগ্রহ করে নিচের বাটনটিতে ক্লিক করুন। এখন আপনি নগদ পুরস্কার হিসেবে 1000 পর্যন্ত আয় করতে পারবেন। গ্লোবাল ইন্স্যুরেন্স শেয়ারটি এই যে ল পেইড আপ শেয়ার ইনস্টিটিউশন, মনে করেন এই যে 2.16% তারা গত মাসে অলরেডি স্টক করে ফেলেছে, তাদের পরিমাণ বাড়াইছে। তার মানে শেয়ারটা পজিটিভ দিক আছে। তারপর এই যে দেখেন চারটা দেখি আমরা, দেখেন সে উপরে উঠতে চেয়েছিল কিন্তু আবার রিট্রেস করতে আসছে। রিট্রেস করার পর সে এখানে শেয়ার কালেকশন চলছে, সামনে বেড়ে যাবে। যে নিচে পড়তেছে, ক্যান্ডেলটা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে নিচে পড়তে চেয়েছিল কিন্তু সে পড়ে নাই, সে পজিটিভই রয়েছে, অর্থাৎ তার মার্কেটের অবস্থা ভালো, পজিটিভ ভাবে সে আপ ডাউন করে করে এগোচ্ছে। এই শেয়ারটি নজরে রাখতে পারেন। 3টি শেয়ার আমি আলোচনা করব। তারপরে আছে এই যে কপারটেক শেয়ারটি দেখেন, কপারটেক শেয়ারটিও খুবই ভালো পজিশনে আছে। এই যে আবার নিচের দিকে আসছে, আবার সে পজিটিভ সিগন্যাল দিয়েছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। এই মুহূর্তে মনে করেন কিনতে পারলে আপনি কিছু লাভ করতে পারবেন। সে তার মূল্য এখন 24 টাকা 90 পয়সা। তার 52 সপ্তাহে হাইয়েস্ট মার্ক আছে, হাইয়েস্ট প্রাইস আছে 27 টাকা 20 পয়সা। এখানে সে এই 27 টাকা 20 পয়সাকে অতিক্রম করবে, 30 টাকা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা শেয়ার আমরা দেখব, সেটা হলো ডিজিআইসি। যে ডিজিআইসি শেয়ারটি আমরা দেখি, যদি শেয়ারটি গত মাসেও ইনস্টিটিউশন স্টক বেড়েছে। তারপর ল পেড আপ শেয়ার, কিছু কিছু যদি বাজারে লোকজন আসে এই মার্কেটে ডিজিআইসির, তাহলে সে মুভমেন্ট করা শুরু করে। তো এই শেয়ারটিও ভালো, যে উপরে উঠতে চায় আবার নিচে নেমে আসে, কিন্তু উপরে উঠতে চায় আবার নিচে নেমে আসছে। সে এখানে কিছুদিন শেয়ার সংগ্রহ করবে আমার ধারণা। আপনারা এই শেয়ারটাকে নজরে রাখেন এবং অল্প অল্প করে পারলে সংগ্রহ করেন। শেয়ারটি যাবে, উপরের দিকে যাবে, কারণ তার উপরের দিকে 25 টাকা 27 টাকা
27 টাকার উপরে, অর্থাৎ 30 টাকার কাছাকাছি সে যাবে এই বছর। 30 টাকার কাছাকাছি যাবে, ঠিক আছে? তো আশা করি মার্কেট ভালো হবে। আমাদের যেই জিনিসটা নিয়ে আমাদের সবাইকে কথা বলা উচিত, সেটা হলো অন্য অন্য দেশের মতো আমরাও যেন শেয়ার আজকে বাই দিয়ে আজকে বিক্রি করতে পারি। সেটা নিয়ে অন্য দেশ যদি পারে, ইন্ডিয়া যদি পারে, শ্রীলঙ্কা যদি পারে, তারপর অন্যান্য প্রতিটি উন্নত দেশ সেইভাবেই শেয়ার বাই সেল হয়। কারণ আপনি টাকা দিয়ে কিনেছেন, আপনার দাম বাড়ছে, আপনি বিক্রি করবেন। এতে একদিন রাখা, 2 দিন রাখা, এটা কোন নিয়ম? এই পদ্ধতি কি? সারা তারা ব্যাংকের হয়তো ম্যাচুরিটি দেখাবে। হ্যাঁ, ব্যাংকের ম্যাচুরিটির সাথে তো এটা সম্পর্ক নাই। আমি তো টাকা উত্তোলন করতেছি না, যে টাকা উত্তোলন করতে গেলে চেক একদিন করেন গিয়া তারপরে হয়, ওরকম না। সুতরাং এটা কিনে ফেলছে, এটা তবে যারা ঋণ করে কিনে তাদেরটা আটকাবে। হ্যাঁ, যারা ঋণ করছে, মনে করেন ব্রোকার হাউস থেকে ঋণ নিয়ে, মার্জিন নিয়ে, তাদেরটা আটকে দেও। আর আটকে দিলে লাভ কি? তার তো অ্যাকাউন্ট আছে এখানে, সে লাভ লস যাই করুক, সে এখানে হিসাব করে সে টাকা দিবে না। সুতরাং এই বিষয়গুলা আমরা মাননীয় অর্থমন্ত্রীর নজরে আসুক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, গভর্নরের নজরে আসুক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, ডিএসসির কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আসুক এই বিষয়গুলো নিয়ে, যে আমরা